4 দশক ধরে বোয়িংয়ের 737 মডেলের বিমান যাত্রী পরিবহনে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। এই আধিপত্য ভাঙতে চলেছে আরেক প্রতিযোগী প্রতিষ্ঠান ফ্রান্সের এয়ারবাস। আগস্টের শুরুতে এয়ারবাসের A320 এর সরবরাহ দাঁড়িয়েছে 12,155টিতে, যা বোয়িংয়ের 737 এর চেয়ে মাত্র 20টি কম। আগামী মাসেই এই ব্যবধান ঘুচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি সরু দেহের বোয়িং 737 উড়োজাহাজ 1970-এর দশকের শেষের দিকে বাজারে আসে, যা আকাশপথে যাত্রী পরিবহনে বিপ্লব ঘটায়। স্বল্প দূরত্বের রুটগুলোতে এই বিমান পরিচালন ব্যয় কম হওয়ায় ভাড়াও কম। এতে বোয়িং 737 মডেলের বিমান ব্যবহার করা এয়ারলাইন্সগুলো ভালো মুনাফা করে। পরবর্তীতে 1988 সালে ফ্রান্সের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস A320 উৎপাদন করে, যা বোয়িংয়ের 737-কে টেক্কা দিচ্ছে। তখন মার্কিন প্রতিষ্ঠান বোয়িং প্রায় 1,500 উড়োজাহাজ সরবরাহ করে বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছিল। এয়ারবাস A320 শুরুতে পিছিয়ে থাকলেও পরে সাহসী প্রযুক্তি পদক্ষেপ, যেমন ডিজিটাল ফ্লাই বাই ওয়্যার সিস্টেম, সাইড স্টিক কন্ট্রোল ও ইঞ্জিনের বিকল্প সুবিধার কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো তথা ক্রেতাদের কাছে জনপ্রিয়তা পায়। এদিকে ইউরোপ আমেরিকার প্রতিযোগী চীন ইতিমধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি কমেক C919 নিয়ে এসেছে, যদিও এই সিরিজে বিমান এখনও ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ওড়ার অনুমোদন পায়নি। বোয়িংয়ের সিইও কেলি ওর্টবার্গ জুলাইয়ে জানান, নতুন প্রজন্মের উড়োজাহাজ বানানোর পরিকল্পনা চলছে, তবে ইঞ্জিন প্রযুক্তি ও আর্থিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তা বাস্তবায়ন হবে না। এয়ারবাসও নতুন প্রজন্মের উড়োজাহাজের প্রস্তুতি নিচ্ছে, যা কিনা 2030 সালের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে। ট্রাম্পের উচ্চ শুল্ক নীতি বাস্তবায়ন হওয়ায় বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র থেকে বিমান সংগ্রহের ক্রয়াদেশ দিচ্ছে। বাংলাদেশও 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ এই বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ক্রয়াদেশ হু হু করে বাড়ছে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।